ঠোঁটের কোণে ঘা বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস অনেকেরই খুব বিরক্তিকর এই সমস্যাটি হয়ে থাকে, যেই সমস্যাটাতে কিনা আমাদের ঠোঁটের কোণায় দেখা যায় যে এক ধরনের ফাটলের মতো হয়ে যায়, যেটা চারিদিকে সাদা আস্তর পড়ে যেতে পারে এবং যেটা কিনা আমরা যখন কথা বলি, খাওয়া দাওয়া করি, হা করি বড় করে, তখন বেশ জ্বালা যন্ত্রণা করে এবং দেখতেও বেশ খারাপ লাগে। তো ঠোঁটের কোণায় এই ধরনের ঘা কেন হয়? এটাকে প্রতিরোধের জন্য আসলে করণীয় কি? এবং যদি কারো হয়ে যায় সেক্ষেত্রে আসলে কিভাবে এটার চিকিৎসা করা হয় সেই সম্পর্কে কিছু তথ্য দিয়ে আজকের এই ভিডিওটি করব। সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার লাবণী। ঠোঁটের কোণায় এই ধরনের ঘা, যেটাকে আমরা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বলে থাকি, এই ঘাগুলো হবার বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে সবচেয়ে কমন যে কারণ সেটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশনটা কিভাবে হয়ে থাকে? এই ফাঙ্গাল ইনফেকশনটা আসলে আমরা যখন কথা বলি, কারো খেয়াল করে দেখবেন যে ঠোঁটের কোণায় থুতু জমে যায়। এই থুতু জমে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটা মেইন কারণ যেটা, সেটা হচ্ছে কোনো কারণে যদি আমাদের চামড়ার মধ্যে ভাঁজ সৃষ্টি হয়, অর্থাৎ ঠোঁটের এই কোণায় যদি ভাঁজ হয়ে যায়, যেটা বয়সের কারণে হতে পারে, যেটা একটা কমপ্লিট ডেঞ্চার, অর্থাৎ আপনার কোনো দাঁত নেই, সেক্ষেত্রে আপনি একটা পুরো পাটির দাঁত বানিয়ে নিয়েছেন, যে দাঁতটি কিনা ঠিক মতো অ্যাডজাস্ট হয়নি, হাইটে অ্যাডজাস্ট হয়নি, তখনও আর কি ঠোঁটের কোণায় এইরকম ভাঁজ হয়ে যেতে পারে। এছাড়া অনেকেরই দেখা যায় থুতুর পরিমাণ বেশি থাকে, অর্থাৎ মুখে স্যালাইভেশন বেশি হয়। তারা কথা বলার সময় দেখা যায় ঠোঁটের কোণায় এইভাবে থুতু জমে যায়। তো এইভাবে যখন থুতু জমে থাকে এবং সেই থুতু যখন এক পর্যায়ে শুকিয়ে যায়, তখন কিন্তু ঠোঁটের ওই কোণায় স্কিনের মধ্যে একটা ক্র্যাক সৃষ্টি করে বা একটা ফাটলের সৃষ্টি করে। আমাদের গোড়ালি যেভাবে ফেটে যায় বা পায়ে যেভাবে ফেটে যায়, সেভাবে ঠোঁটের কোণার স্কিনে একটা ফাটল সৃষ্টি হয়, যেই ফাটলটা কিছুটা জ্বালা যন্ত্রণা করে। এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বারবার জিহ্বা ওইখানে চলে যায় এবং আমরা থুতু দিয়ে ওই জায়গাটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করি। তো এটি যখন করা হয় তখন যেটা হয় যে ওই পরিবেশটা একটা ভেজা, যে আর্দ্র পরিবেশ এবং ফাটল সবকিছু মিলিয়ে ঠোঁটের কোণায় ওই জায়গাটি ফাঙ্গাল ইনফেকশন হওয়ার জন্য একটা খুব উপযুক্ত পরিবেশ পেয়ে যায় এবং এর কারণে ওই জায়গাতে ফাঙ্গাল ইনফেকশন ডেভেলপ করে। এটা ছাড়াও আরো কিছু কারণ রয়েছে, যেটা যে সমস্ত কারণে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হইতে পারে, যার মধ্যে অন্যতম রিবোফ্লাভিন বা ভিটামিন বি2 এর অভাবে হতে পারে, বা কিছু কিছু রোগ থাকলে যেই রোগে আক্রান্ত মানুষের এই ধরনের অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসের যে সমস্যা সেটা বেশি দেখা দেয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ডায়াবেটিক্স, ড্রাই মাউথ বা মুখ শুকিয়ে যায়, এ ধরনের কিছু রোগ রয়েছে যেগুলো যদি থাকে তাহলেও কিন্তু অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বা অ্যাঙ্গুলার চিলাইটিস ডেভেলপ করতে পারে। প্রতিরোধের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে ভিটামিন বি2 এর অভাব যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ভিটামিন বি2 সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন, অথবা ভিটামিন বি2 সমৃদ্ধ খাবার যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করার মাধ্যমে এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারেন। মূলত দুধ, ডিম, দই, গরুর কলিজা, বিভিন্ন ধরনের মাছ, এই সমস্ত খাবারের মধ্যে ভিটামিন বি2 বা রিবোফ্লাভিন পাওয়া যায়। আর পাশাপাশি যাদের ডেঞ্চারের প্রবলেম রয়েছে, অর্থাৎ কমপ্লিট ডেঞ্চার যদি হাইটে অ্যাডজাস্টমেন্ট না হওয়ার জন্য ঠোঁটের কোণায় এরকম ভাঁজ হয়ে যায়, ডেঞ্চারটা ঠিক করে অ্যাডজাস্ট করে বানিয়ে নিলে সমস্যাটা চলে যাবে। আবার যাদের ঠোঁটের কোণায় এমনি ভাঁজ হয়ে যায় এবং সেটার কারণ খুব কমনলি আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে কমপ্লিট ডেঞ্চার যদি না বানানো হয়, অর্থাৎ বয়স্ক মানুষদের কিন্তু
মুখের মধ্যে যেমন ভাঁজ থাকে, ঠোঁটের কোণায়ও ভাঁজ হয়ে যায়। তাদের ক্ষেত্রেও এ ধরনের অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হতে পারে বা ঠোঁটের কোণায় এই ঘাগুলো হতে পারে। সঠিকভাবে যদি একটু কমপ্লিট ডেঞ্চার বানিয়ে নেওয়া হয় তাহলে হাইটটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠোঁটের কোণার ভাঁজগুলো দূর হয়ে যাবে এবং এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস পরবর্তীতে হওয়ার সুযোগ কমে যাবে। এছাড়া আমরা ব্রেসেস যারা করি তাদেরও কিন্তু এইরকম অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হয়ে থাকে। সেক্ষেত্রে ব্রেসেস চিকিৎসা যখন শেষ হয়ে যায় তখন অটোমেটিক্যালি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। চিকিৎসার ব্যাপারে যদি বলতে যাই তাহলে যখন অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস ডেভেলপ করে ফেলে তখন আসলে এটা একজন বিডিএস ডাক্তারের কাছে যদি আপনি যান, উনি দেখে এটা শনাক্ত করবেন আসলে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসের কাছাকাছি আরো কিছু ঠোঁটের কোণায় ঘা হয়। খুব কমনলি আমরা যদি বলি জরথোসা বলে যে জিনিসটা আমাদের দেশে প্রচলিত, অর্থাৎ হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন আমরা যেটাকে বলি, যেটা কিনা একটা ভাইরাসের জন্য হয়ে থাকে, সেটাও কিন্তু দেখতে খুব কাছাকাছি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসের। কিন্তু একজন বিডিএস ডাক্তার আসলে এগুলো দেখে শনাক্ত করতে পারে যে কোনটা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস এবং কোনটা হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন বা জরথোসার জন্য হয়েছে। প্রয়োজনে একজন ডাক্তার একটা বায়োপসির মাধ্যমে এটা নিশ্চিত হতে পারে যে এটা আসলে কি কারণে এই ধরনের ঘা হয়েছে এবং এটার উৎসটা খুঁজে বের করতে পারেন। পাশাপাশি আসলে ফাঙ্গাল ইনফেকশনের কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে এটার চিকিৎসার জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয়। অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রাগ রয়েছে, কিছু লোশন রয়েছে ওই জায়গায় লাগানোর মতো, যেগুলো লাগালে কিনা আপনার এই সমস্যাটা চলে যাবে। আশা করি ভালো থাকবেন এবং ভবিষ্যতে আরো নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।